নজর রাখবো পরবর্তী সংবাদে। আগামী 26 এপ্রিল দ্বিতীয় দফার ভোট, আর এই দ্বিতীয় দফার ভোটকে কেন্দ্র করে রাজ্যের যারা রাজনৈতিক মহল রয়েছে তাদের নজর রয়েছে। তবে এই ক্ষেত্রে বিশেষ করে এবার এই দ্বিতীয় দফার ভোটকে অবাধ এবং শান্তিপূর্ণ করার লক্ষ্যে এবং তার দাবিতে সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে নির্বাচন কমিশনের কাছে ইন্ডিয়া মঞ্চের পক্ষ থেকে উত্তর ত্রিপুরা জেলা সিপিআইএম দক্ষিণ নোয়াপাড়াস্থিত সিপিআইএম পার্টি অফিসে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছে। তবে এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন অমিতাভ উত্তর জেলার সিপিআইএম সম্পাদক তথা যুগ্ম আহ্বায়ক এবং ইন্ডিয়া মঞ্চ, পাশাপাশি ইন্দ্রজিৎ পাল যুগ্ম আহ্বায়ক উপস্থিত ছিলেন। তবে গোটা বিষয়কে কেন্দ্র করে আজকের এই সাংবাদিক সম্মেলন থেকে কি বলছেন তারা, শুনবো বিস্তারিত। সমস্ত ঘটনা, ভোটাররা যে লাইনে দাঁড়াবেন, মানুষের চলাচল, নিরাপত্তা বাহিনীর অবস্থান, ভোটারদের এপিক বা কমিশন অনুমোদিত যে সমস্ত সচিত্র পরিচয় পত্র মাধ্যমে ভোটারদের যাতে আইডেন্টিফাই করা হয়, তাদের যেন যাচাই করা হয়, বহিরাগতদের বেআইনিভাবে ঘোরাফেরা বা উপস্থিতি এবং ভোটারদের ভয় দেখানো, হামলা ইত্যাদি ক্রমাগত এবং বিরামহীনভাবে ভিডিওগ্রাফি করতে হবে। অর্থাৎ ভোট প্রক্রিয়াটা ভিডিও বা সিসিটিভি সার্ভিসের মধ্যে করতে হবে। পর্যাপ্ত পরিমাণে মাইক্রো অবজারভার নিয়োগ করতে হবে। ভোটার লাইনে দাঁড়ানো সমস্ত ব্যক্তির যথাযথ শনাক্তকরণ করতে হবে এপিক কার্ড দেখে এবং ভোটার পরিচয়পত্র দেখে। সড়ক প্রচার শেষ হওয়ার সাথে সাথে গোটা পূর্ব ত্রিপুরা নির্বাচনী ক্ষেত্র থেকে সমস্ত বহিরাগতদের বের করে দিতে হবে। ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ইতিমধ্যে আমরা লক্ষ্য করছি, ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভয় ভীতি হুমকি দেখানো হচ্ছে যাতে তারা ভোটের দিন ভোট কেন্দ্রে না যায়। এক্ষেত্রে ভোটারদের ভোটদানের নিশ্চয়তা নির্বাচন কমিশনের দায়িত্ব, সমস্ত ভোটার যাতে ভোট প্রদান করতে পারে নির্বাচন কমিশনকে তার নিশ্চয়তা দিতে হবে। এবং ভোট দানে একেবারে বাড়ি থেকে ভোট কেন্দ্রে আসা পর্যন্ত ভোট দানে কেউ যাতে বাধা দিতে না পারে তাও সুনিশ্চিত করতে হবে। ভোট শেষে ইভিএম স্ট্রং রুমে না পৌঁছানো পর্যন্ত ভোটের কাজে যে সমস্ত ডকুমেন্টগুলো ব্যবহৃত হবে সেগুলো নির্দিষ্ট জায়গায় সিলবন্দি হয়ে না পৌঁছানো পর্যন্ত বহিরাগত কোনো ভোটার যাতে ভোট কেন্দ্রে মধ্যে করতে পারে এই বিষয়টা সুনিশ্চিত করতে হবে। কে দাবিগুলো করছে? আমাদের অভিজ্ঞতা থেকে গোটা দেশে সংখ্যাকে বাঁচানো, গণতন্ত্রকে পুনরুদ্ধার করবার জন্য, নাগরিক স্বাধীনতাকে সুনিশ্চিত করবার জন্য এবং ধর্মনিরপেক্ষতাকে আরো বেশি সুনিশ্চিত করবার জন্য সারা ভারতবর্ষের মানুষ ঐক্যবদ্ধ হয়েছেন এবং এতে আতঙ্কিত হয়ে পড়েছে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার। আমরা খুব দুর্ভাগ্যজনকভাবে লক্ষ্য করছি আমাদের দেশের প্রধানমন্ত্রী, তিনি 10 বছর যাবৎ কেন্দ্রের ক্ষমতায় আছেন, 10 বছর তিনি দেশের জন্য কি করেছেন এই বিষয়গুলো এড়িয়ে গিয়ে তিনি বর্তমানে প্রথমে রামকে ব্যবহার করেছিলেন, রামের নামকে ব্যবহার করেছেন, বুঝতে পেরেছে রামে ভয় হচ্ছে, সেই জন্য তখন ঘৃণা একটা নীতি শুরু করে। আপনারা শুনলেন তাদের বক্তব্য। তবে আজকের এই সাংবাদিক সম্মেলনে বিশেষ করে উত্তর জেলা ইন্ডিয়া মঞ্চের যিনি যুগ্ম আহ্বায়ক রয়েছেন অমিতাভ দত্ত, তিনি অভিযোগ করেছেন যে পশ্চিম ত্রিপুরা আসনে ভোটের দিন কিছু কিছু ভোট কেন্দ্রে ইন্ডিয়া মঞ্চের যে সকল কর্মীরা ছিল তাদেরকে বের করে দেওয়া হয়েছে। সেজন্য নির্বাচন কমিশন কাছে আর্জি জানান যে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের ভোট হতে যাচ্ছে আগামী 26 এপ্রিল এবং জনগণ যেন সুস্থ নির্ভীকভাবে ভোট দিতে পারে সেদিকে দৃষ্টিপাত করতে বলা হচ্ছে এবং পাশাপাশি অন্যদিকে জনগণের কাছে ভোট দানে আবেদন করেছেন যেন নিজের ভোট নিজেই প্রয়োগ করেন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।